আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জিতা আক্তার। আমি এখন এই মুহূর্তে আছি ফরিদগঞ্জ চাঁদপুর। তো এই ইউনিয়নের অফিসে আছি। তো এখানে চেয়ারম্যানের কার্যালয়ে আমরা এসেছি। তো এসে আমরা মানে যে পারিবারিক সমস্যা নিয়ে এসেছি আমরা সেই ব্যাপারে কথা বলতেছি এবং যেই মেয়ে আসার কথা ছিল সে আসেনি, কিন্তু ছেলে আসছে। তো আমরা আসলে অফিসে একটু সচিব আছেন, যে আপনার পরিচয়টা দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ফরিদগঞ্জ চাঁদপুর। ওয়ার্ড নাম্বারটা বলেন। এবং আমাদের কিছু পুরো বাণিজ্য চর্দক ইউনিয়ন পরিষদের বর্তমান যেটা নিয়ে সমস্যা হচ্ছে, যেটা ওটিসিকে 9 নং ওয়ার্ড, তো গ্রাম হচ্ছে লরাইচর। আমাদের আর কি 9 নম্বর ওয়ার্ডের একটা বাসিন্দা। আমাদের যেটা মেয়ে আর কি, তাদের বাড়ি আমাদের ফরিদগঞ্জে, কিন্তু এই মামলাটা না আমাদের এখানে, তার বাড়ি আমাদের বিরামপুর বাজারে 9 নম্বর ওয়ার্ড লরাইচরে। এখন আমরা এখানে এই বিষয়টা তো আপনি অবগত? আমি আজকে অবগত হলাম। আপনাদের কাছে তো কাগজ এসেছে, কাগজ আসছে, কিন্তু মানে গ্রাম আদালতের আমাদের যে মানে এটাকে লিখে বা যিনি এটাকে কাজগুলো মেনে করে উনি আসতেছেন, ফোন দিচ্ছেন। উনি একটা মামলাতে উনি একটা এরকম সালিশে আছে বর্তমানে, উনি আসতেছে। কারণ অবগত মাত্র আমি জানলাম, যেটা চেয়ারম্যান সাহেব বলছে যে এটা কিভাবে সমাধান দেওয়া যায়। দেও আসলে এই চিঠি যে আসছে চেয়ারম্যান জানে কিনা জানি না, চেয়ারম্যান সাহেব জানে না, আমি জানি না। না না জানলে এখানে তো আপনাদের নিয়ম সিস্টেম আছে, এই ধরনের কেস আপনারা কি করেছেন? অবশ্যই পাইছি তো আমরা। আমাদের তো কোর্ট মূলত আপনাদের কাছে আসে, আমরা দুই পক্ষে ডাকি। দুই পক্ষে ডাকা দেখি যে না তার দুই পক্ষের সমস্যা কিনা, বা তারা মিলছে কিনা, বা তাদের মধ্যে কোনো বিরোধ আছে কিনা। আচ্ছা, যদি না রাখে তাহলে আমি তার সংসার করব না, এই কথা বলছি। যখন তখন আমি ওনাকে আবার দুইজনই সময় ছিল, আমি ভিডিও করে দিতে আপনাদের কাছে দুইজনের কথা। উনি বলছেন মানে বাজি ফিরোজ, উনি বলছেন আমি দুই বাচ্চা সহ নিতে ইচ্ছুক না, বাচ্চার কারণে আমার বাবা মার সেবা যত্ন হচ্ছে না, আমার সংসার সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতেছে না, সেহেতু তার বাচ্চা এখন তার বাচ্চার বাবার কাছে ফেরত দেয়। আর আরেকটা কথা, উনি ওনার ভাষ্য যে সে আমাকে বলছে 2টা বিয়া, তার গার্ডিয়ান বলছে 2টা বিয়া, অতএব সে আরো অলরেডি 2টা সংসার বেরিয়ে আসছে। সে 3 নম্বর, এটা 3 নম্বর। সেহেতু মেয়েটা একটু আছে উচ্ছৃঙ্খল। আর আমিও কথা যে বলছি সেক্ষেত্রে তার কথায় ধরা পড়ছে যে তার কথার মুভমেন্টস দেখে যে সে আসলেই ভদ্রতা নমনীয়তা তার ভিতরে নাই, সে একটু বেয়াদব কিছু নেই। তো বললাম যে তাহলে কি করবেন, উনি তো বাচ্চা নিয়ে সংসার করতে বলছে, সে বলছে যে না তাহলে আমি সংসার করবো না। করবেন না যেহেতু এখন আমি চলে আসলে পরে দুই পক্ষ আবার একটা কিছু বলতে পারে। বলছি ঠিক আছে, তাহলে আপনার বাবা মা যেহেতু আছে, তাহলে আপনি সাময়িকভাবে আমি 7 দিনের সময় দিলাম, আপনি কি করবেন? আমরা তো সংসার করে ভাঙতে চাই না। আপনি ফাইনাল একটা ডিসিশন নেন, 1 সপ্তাহের ভিতরে আপনার বাচ্চা রেখে তার সংসার করতে পারবেন কি পারবেন না। আর সেও বুঝুক যে আমার ওয়াইফ যদি বাচ্চা নিয়ে আসে আমি রাখবো কি রাখবো না। দুজনকে বুঝতে দিচ্ছি। বুঝার পরে আমার তো এক কাজ না, আরো অনেক কাজ। তখন আমি বললাম যে ঠিক আছে আপনি বুঝেন 7 দিন। সে তো বললো না, তার হাজবেন্ড ছিল, শ্বশুর শাশুড়ি তাদের বাড়িতে বসে এসে যে তুমি আমার কাছে আসো, তোমার সাথে আমি একটু পরামর্শ করি। তুমি আমার বাচ্চাদের দেখি বিয়ে শুধু করছো, এখন বাচ্চাদের কই খাওয়াবো, মানুষের তো ভাষা ব্যবহার আছে, কথা আছে, সে পরামর্শ করে না তার সাথে, মানে সে বাই ফোর্স চলে গেছে। তার কাপড় চুল যেখানে যা ছিল, চুল আমার একটা সিজার লিখবে সে নিয়ে টুকটাক কেমন একটা কিছু তাকে দেওয়া নেই। হাঁস মুরগি তার পরবর্তীতে এসে নাকি এই 1 সপ্তাহের ভিতরে তার হাঁস মুরগি ছিল, সে হাঁস মুরগি নিয়ে গেছে। উনি আমার কাছে আমি খবর পাই, এগুলো কত বড় আছে বলতেছে যে সে যে চলে গেছে, হাঁস মুরগি নিয়ে গেছে, তাহলে এসে তোমার সংসার করবে। ওর দিয়ে দিচ্ছে। আর আমি আসার সময় মেয়ের ফোন দিছি যে আমরা আসতেছি তোমার ব্যাপারটা জানার জন্য, আমার আরো অন্যান্য কাজ আছে এলাকায়। আমি বলে সে তো আমাকে ডিভোর্স দিছে, আপনার ফোন নাম্বার দেন না, আমার ফোন নাম্বার যোগাযোগ করতে পারিনি। এখন এই জন্য আসলে এখানে একটু মেয়েটাকে ফোন দিয়ে যদি আপনারা আনতে পারেন তাহলে, আর আপনারা দেখবেন এইটা এটা সেটা করে আমি আসছি এতজন লোকজন নিয়ে। এখন তারা যেহেতু ফোন ধরেই নেই, তাহলে দেখাতে তারা ডিফল্টার। আমি কিন্তু আমার ফোনে প্র্যাকটিসে গেছি, আমি করেছিলাম কয়েকটা, তারা ডিফল্টার, তারা সংসার করতে চাইলে তাহলে এখানে আসতো। এখন কি আছে তাদের ওয়ে আছে কি, তারা হয়তো জানি না মহারণাটা নিয়ে ঝামেলা করতে পারে। মামলা কি হয়েছে না, মহারণা নিয়ে ঝামেলা হলে এটা রাইট আছে, যেটা আইনগত সেটা হবে। তবে সে একজন ভ্যান চালক,
তার আর কত টাকা থাকতে পারে। সেখানে তারা প্রথম শুরুতেই ভুল করছে, একটা ভ্যান চালককে কিভাবে 2 লক্ষ 3 লক্ষ টাকা মোহরানা দেয়। তার রোজ ইনকাম কত, 500 টাকা হোক 1000 টাকা হোক, সে খাবে দাবে, মেসে থাকবে, বাবা মার খরচ দিবে। উভয় পক্ষের এগুলি ভুল, অসচেতন। এখন তারা যে 2 লক্ষ 3 লক্ষ টাকা মোহরানা দিছে, সেটা যদি ফেরত দিতে পারে আমাদের তো কোনো আপত্তি নেই, তাই না? আর যদি দিতে না পারে তাহলে মানবিক বিবেচনায় তাকে ছাড় দিয়ে একটা কিস্তির মতো করে তারপর তার কাছে আদায় করতে পারে। এই আইনে এটা আছে, এটা পৌরও দিবে আর যে কোনো গ্রাম্য সালিসি করো নাকি মেম্বার সাহেব। আমার কথা ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সেভাবে তাকে 50% দেখ, কিংবা সে 10,000 করে দেখ, 5,000 তার মানে সমর্থন দিয়ে। আর মানুষ কিন্তু গলা জবাই করে দেওয়া না। আর আপনার কাছে আমি টাকা পাবো, আপনার পকেটে টাকা নাই, আপনার জবাই করলে কোনো কাজ হবে? কাজ হবে না। কি হবে ফল? আপনি দুনিয়ার থেকে চলে গেলেন, আমি ফাঁসির কাছে ঝুললাম। এটাই তো হলো। এই শৃঙ্খলার মাধ্যমে সুষ্ঠু একটা সমাধানের মাধ্যমে যাবে। আমরা আজকে আসলাম যেহেতু দর্শক, আমরা দুই পক্ষকে বসিয়ে এটা সুষ্ঠু একটা সমাধানের চেষ্টা করেছিলাম। যেহেতু চেয়ারম্যানের কার্যালয়ে আমরা বসেছিলাম, বসে আমরা সুষ্ঠু একটা সমাধানের চেষ্টা করেছি। আমাদের সাথে ছিল মানবাধিকার চিফ কোঅর্ডিনেটর ফিরোজা নাজনীন এবং আমি সানজিদ আক্তার, এবং আমাদের সাথে আরও যারা সহকর্মী ছিলেন তাদেরকে নিয়ে আমরা চেয়ারম্যান অফিসে বসে এটা সমাধান করতে চেয়েও আমরা, যেহেতু সেদিন আমরা মেয়েটাকে আনতে পারিনি, তো আমরা এটা চেয়ারম্যানকে দায়িত্ব দিয়ে এসেছি। ইনশাল্লাহ চেয়ারম্যান অফিসে এটা সুষ্ঠু সমাধান হবে এই প্রত্যাশা। আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন। আমি সানজিদ আক্তার আছি আপনাদের সাথে। ধন্যবাদ।